দেখো বন্ধুরা, ঝোপের ভেতর ওটা কি নড়ছে? এত বড় কানওয়ালা খরগোশ তো আগে দেখিনি। আরে আরে, খরগোশটা তো নিজের কানেই নিজে হোঁচট খেলো। অপু আর দিয়া কি পারবে খরগোশটাকে বাঁচাতে? উফ, বেঁচে গেল, কিন্তু কানগুলো এভাবে জড়িয়ে গেল কেন? দিয়া খুব সাবধানে খরগোশটার লম্বা কানগুলো ছাড়িয়ে দিচ্ছে। কান নাড়াতই যেন ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। বাঁধাকপির ঝোপে আবার আটকে গেল বেচারা খরগোশটা। অপু বুদ্ধি করে পাতাগুলো সরিয়ে দিল। বাঁশের সাঁকোতে কান সামলে চলা তো খুব কঠিন। সামান্যর জন্য বেঁচে গেল খরগোশটা। দিয়া ঠিক সময়ে ধরে ফেলেছে। ধান ক্ষেতের সোনালী রঙের মাঝে খরগোশের কান দুটো দেখা যাচ্ছে। ওই দেখো, লম্বা কান দিয়ে খরগোশটা কিছু একটা শোনার চেষ্টা করছে। খরগোশটা দৌড়ে বনের দিকে যাচ্ছে। চলো আমরাও যাই। খোদল করা কাঠের ভেতর তো কানগুলো ঢুকছেই না। অপু আর দিয়া কানগুলো গুছিয়ে ভেতরে ঢুকিয়ে দিল। একটা বড় কাক কাঠের ওপর এসে বসলো। খরগোশটা কি ভয় পাচ্ছে? ফুট করে কান দুটো বেরিয়ে আসতই কাকটা ভয় পেয়ে উড়ে গেল। খরগোশটা এবার তার লম্বা কান পরিষ্কার করতে চাইছে। ভিজে গিয়ে কানগুলো তো অনেক ভারী হয়ে গেছে। দিয়া আর অপু মিলে খরগোশের কানগুলো শুকিয়ে দিচ্ছে। অন্য খরগোশদের ডাক শুনে ও খুব খুশি হয়েছে। দেখো দেখো, লম্বা কানগুলো ওকে ভারসাম্য রাখতে সাহায্য করছে। সবাই ওর লম্বা কান দেখে তো অবাক। হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামলো। নিজের কান দিয়ে ও সবাইকে বৃষ্টি থেকে বাঁচাচ্ছে। সবাইকে বিদায় জানিয়ে এবার ঘরে ফেরার পালা। খরগোশটা তার কান নেড়ে অপু আর দিয়াকে বিদায় জানাচ্ছে। বন্ধুরা, আমরা শিখলাম যে আমাদের যা আছে তা নেই, আমরা খুশি থাকা উচিত।